এজন্য নবীজি যে কোনো কাজের ভিতরে সাহাবীদেরকে বারবার বলতেন, তোমরা রহমত আর বরকতের দিকে খেয়াল রাখো। কোথায় বরকত আছে খেয়াল রাখো, কোন জায়গায় বরকত আছে খেয়াল রাখো। চাউল কেন অসুবিধা নাই, কিন্তু এই চাউল আল্লাহ পাকের খাজানা চাউলের সঙ্গে যাতে একটা কানেকশন হয়ে যায় সেটা খেয়াল রাখবা। দেখবা অনেক 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 মানুষকে মেহমানদারি করবা, বেশি খাবার লাগবে না, খুব রিল্যাক্স এবং অত্যন্ত সহজভাবে তুমি অনেক মেহমান বিদায় করতে পারবা। রাস্তা খারাপ হবে কিন্তু তোমার যাইতে কষ্ট হবে না। আমার দিকে খেয়াল করতে হবে, যাইতে কষ্ট হবে না, একদম কষ্ট হবে না। অল্প খাবার, কিন্তু যদি ওই খাবারের মধ্যে বরকত থাকে আপনি দেখবেন শুধু খাবেন, তৃপ্তি পাবেন, কিন্তু শেষ হবে না। আমি কি আপনাদেরকে একটা হাদিস শোনাইতে পারি যদি অনুমতি হয়? আমার সময় শেষ হওয়ার আগে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা নূরে আলম সাহেবের আমি সব বলে দিছি যে আমি কত সময় থাকতে পারবো। আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই, শুনবেন? তাহলে আপনাদের চাহিদা আসবে না যে হুজুর তাহলে বরকত কোন জায়গা আছে একটু বলে দিয়ে যান। বরকত আনতে গেলে বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র দুইটা কাজ করবেন, বরকতের দরজা আপনার ঘরের মধ্যে খুলে যাবে। জানালা বন্ধ থাকবে, দরজা বন্ধ থাকবে, কিন্তু বরকত আসতে থাকবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি পরিমাণে বরকত হবে। আল্লাহু আকবার। চলেন না একটা গল্প শুনে আসি, হাদিসের গল্প, মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি মাঝে মধ্যে আমার প্রচন্ড ক্ষুধা লাগতো, কিন্তু মসজিদে নববী ছেড়ে আমি বাড়ি যেতে পারতাম না। আপনারা যেমন সব আমার দিকে চেয়ে আছেন, কেউ যদি এখন পাশের থেকে বলে চল না 100 গ্রাম বাদাম কিনে নিয়ে আসি, বলে না হুজুর এখন খুব কঠিন কথা বলতেছে, এই কথাটা ছুটে যাবে। হযরত আবু হুরায়রা মসজিদে নববী থেকে বাড়ি যায় না, বলে আমি ক্ষুধার কারণে পেটটা একদম আমার বসে গেছে, পেটের ভিতরে ক্ষুধা লাগার কারণে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে আমি এমন করতাম, যখন পেটের ভিতরে মনে হতো আগুন জ্বলতেছে ক্ষুধার কারণে, আমি তখন উপর হয়ে মাটির উপরে শুয়ে পড়তাম, আর পাথরের জমিন ঠান্ডা, ওই জমিনের সঙ্গে পেটটা মিলাই দিতাম। জমিনের ঠান্ডা লাগার কারণে একটু মজা লাগতো আমার। কখনো এমন হতো বড় একটা পাথর, এই পাথরটা আমি পেটের সঙ্গে ধরতাম, পাথরের ঠান্ডার কারণে আমার পেটটা ঠান্ডা হতো, ভালো লাগতো। কথা বুঝে আসছে? বলে একদিন এমন হলো আমি আর দাঁড়াইতে পারি না, চলার ক্ষমতা আমার নাই, পা চলতেছে না, আমি মোটে এত ক্ষুধার্ত হয়ে গেছি, কিন্তু বাড়ি যাইতে পারি না। এই কারণে আমি যদি বাড়ি চলে যাই আর বিশ্বনবী যদি মসজিদে নববীতে কোনো একটা কথা বলে ফেলে, আমার থেকে সেইটা ছুটে যায়। এজন্য সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি বলো তো তোমরা মুসলমান? উলামায়ে কিরাম বলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। সে তার জীবনে এত কষ্ট করেছে, কিন্তু নবীজির কথা শোনা কোন রকম যদি মিস হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে কিন্তু খাবার জন্য বাড়িতে যায় নাই। সে আবু হুরায়রা বলেন আমার প্রচন্ড ক্ষুধা, এজন্য আমি একদিন লাকাদ ক্বাআতু ইয়াওমান আলা তরিকিহিমুল্লাযী ইয়াখরুজুনা মিনহু, বলে মসজিদে নববী থেকে সাহাবায়ে কিরাম যে রাস্তা দিয়ে বের হবে, ওই রাস্তার মধ্যে আমি বসে আছি, আমার প্রচন্ড ক্ষুধা। মসজিদে নববীর মেন রাস্তার মধ্যে আমি বসা, আমার উদ্দেশ্য হলো আমার পাশ দিয়ে যখন কেউ যাবে আমি তারে খাবার চাবো না, হাত পাতবো না খাবারের জন্য, তার কারণ হাত পাতা নবীজি বলেছেন কারোর কাছে হাত পাতার থেকে দেওয়াটা উত্তম। হাত পেতো না, যত সম্ভব চেষ্টা করো ভিক্ষা করবো না, কষ্ট করো। বহু লোক আছে শরীরে শক্তি আছে, রিক্সা চালাইতে পারে, কিন্তু ভিক্ষা করাকে একটা নিজের জন্য পলিসি করে নেছে। কাজ মানুষকে সুস্থতার রাস্তা খুলে দেয়। যারা কাজ করে কর্মঠদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন জোরে বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হাত পাতবো না, তবে আমি এই জায়গায় বসে ভিন্ন পলিসি অবলম্বন করব। আমি যে যাবে তাকে আমি কোরআন শরীফের একটা আয়াত জিজ্ঞাসা করব, ও ভাই ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদি এটা কোন পারা, এটা এর তরজমাটা একটু বলে দিয়ে যান না, অথবা যে কোনো একটা আয়াত জিজ্ঞাসা করব। তো যখন তাকে আমি জিজ্ঞাসা করব, তো তার ভিতরে যদি বুদ্ধি থাকে, তো মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন আওয়াজটা কিন্তু ক্ষীণ হয়ে যায়। বলে আমার আওয়াজ দিয়ে সে মেপে নেবে, বুঝতে পারবে যে আমি ক্ষুধার্ত, তো আমার চাওয়া লাগবে না, সে চাওয়া ছাড়াই আমাকে খাবার দেবে। বুঝতে পারছেন কি পলিসি? হাত পাতবো না। হযরত আবু হুরায়রা বলেন
আমি রাস্তার মধ্যে বসে সর্বপ্রথম যিনি বের হলেন তার নাম হলো হযরত আবু বকর। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসাল্লি যিনি বের হলেন তার নাম হলো আবু বকর। ফামাররা আবু বকরিন ফাসালতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহি মা সাআলতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি তারে কোরআন শরীফের একটা আয়াত জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমরা শুনে জিজ্ঞাসা করার দ্বারা আয়াত জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল সে যেন আমারে খাইতে ডেকে নিয়ে যায়, খাইতে দেয়। কিন্তু হযরত আবু বকর আয়াত জিজ্ঞাসা করলে আয়াত বলে চলে গেল। আমি যে ক্ষুধার্ত আবু বকর তা বুঝতে পারে নাই। বুঝছেন আপনারা? কিছু সময় পরে হযরত উমর আসছে। হযরত উমরকেও জিজ্ঞাসা করলাম একটা আয়াত, উমর আয়াত বলে চলে গেল, বুঝতেই পারলো না যে আমি ক্ষুধার্ত। তৃতীয় নম্বরে যিনি বের হলেন তিনি হলেন আর কেউ না, যার বিরুদ্ধে কেউ কিছু বললে কলিজার মধ্যে আগুন ধরে যায়, যার জন্ম হয়েছে তো বৃষ্টি নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্মের ভিতর দিয়ে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক শান্তির ফয়সালা করেছেন, যার আগমনে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, গুণে ধরা সমাজ ব্যবস্থা স্বর্ণের যুগে পরিণত হয়েছিল, সেই রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি যখন বের হলেন, নবীজি বের হওয়ার পর আল্লাহু আকবার আমি সালাম দিলাম। আয়াতের জিজ্ঞাসা করা লাগে না। ফাতাবাসসামা হিনা রাআনি ওয়া আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি। বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে দেখেই মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিল। আর নবীজির হাসির ভিতরে আমি বুঝতে পারতেছিলাম আমার যে ক্ষুধা আছে, নবীজি তা পুরোপুরি বুঝতে পেরেছে। হাসতেছেন, মুস্কি হাসি। নবীজি মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিলেন। তো আবু হুরায়রা বলে, আমি দেখলাম যে নবীজি বুঝে ফেলাইছে। তো এরপরে নবীজি আমার ডাক দিয়ে বলতে, আদর করে নবীজি আবু হুরায়রা পুরা বলতেন না, বলে ইয়া আবাহির, ইয়া আবাহির। আবু হুরায়রা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আসি। তো হুজুর জিগায় নাই যে তোমার কি ক্ষুধা লাগছে, কারণ আমার নবী তো এমন নবী যে নবীর চেহারা দেখলে বুঝে ফেলাইতেন ওর অন্তরে কি দরকার। আল্লাহু আকবার। আবু হুরায়রাকে নিয়ে নবীজি নিজের কামরায় গেলেন। কামরার ভিতরে ঢুকলেন, লম্বা হাদিস। আম্মা জান আয়েশাকে বলে, আমার সঙ্গে আবু হুরায়রা আসছে, তুমি যদি অনুমতি দাও আবু হুরায়রাকে একটু ঘরের মধ্যে ঢুকতে বলবো, তাকে বসতে দেব। আম্মা জান আয়েশা বলল, ঠিক আছে ঢুকতে দাও, বসতে বলো। আবু হুরায়রা বলে, আমাকে অনুমতি দেওয়া হলো। আমি ঘরের ভিতরে ঢুকে একটা জায়গা নিয়ে বসে গেলাম। এরপরে বিশ্ব নবী, মানবতার মুক্তির দুধ আখিরি নবী আমার জন্য ঘরের ভিতরে খাবার তালাশ করতেছে, কোনো খাবার আছে কিনা। আল্লাহু আকবার। বুখারীর হাদিসের ভিতরে আসছে, আল্লাহু আকবার। খাবার তালাশ করতে করতে হযরত আবু হুরায়রা বলেন, ফাওয়াজাদা লাবানান ফি কাদাহিন, একটা পেয়ালার মধ্যে অল্প একটু দুধ পাইলো। এই দুধের পেয়ালাটা নবীজি হাতে নিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করে, মিন নাইনা হাযাল লাবান, আমার তো কোনো দুধের পশু নাই, আমার তো কোনো দুধের গাভী নাই, দুধের কোনো উট নাই, কোনো ঘোড়া নাই আমার দুধ দেওয়ার মতো। এই দুধ আমার ঘরের ভিতরে কোথা থেকে আসলো, কে দিয়ে গেল? আম্মা জান আয়েশা বলেন, অমুক আনসারী সাহাবী আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, কি কথা। তো এখন আবু হুরায়রা খুব খুশি, দুধের পেয়ালা পেয়ে গেছে, এখন আমারে দেবে, আমি দুধ খাবো, মজা করে খাবো। নবীর ঘরে দুধ খাওয়া কত মজা না। তো আল্লাহর নবী আবু হুরায়রা খাইতে দেয় নাই। আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, ওই আসহাবে সুফা একটা মাদ্রাসা আছে মসজিদ নববীর সাথে, একটা মাদ্রাসা, বলে সুফা মাদ্রাসার সবাই না খাওয়া, মাদ্রাসার ছাত্রগুলো সব না খাওয়া। তুমি একটা কাজ করো, দুধ পাওয়া গেছে তো, এক পেয়ালা দুধ পাওয়া গেছে, ওদেরকে ডেকে নিয়ে আসো, সবাই ভাগ করে খাবা। দুধ কতটুকু? কাদেরকে ডাকতে বলে? আসহাবে সুফফার সব ছাত্রদেরকে ডাকতে বলতেছে। এক পেয়ালা দুধে কয়জন খাবে? কয়জন খাবে? আবু হুরায়রা বলতেছে। আবু হুরায়রা একটা শোনেন। আবু হুরায়রা বলতেছে, আমি তখন মনে মনে বলতেছিলাম যে এইটুকু দুধ আমারে দিলে, আমি খাইলে আমার একটু শক্তি হইতো। খামাকা ওদেরকে ডাকতে বলতেছে, ওদেরও হবে না, আমারও হবে না, কারোর হবে না।
আমার একারে দিতে পারতেছে না, এটা মনে মনে বলতেছে, জোরে বলে নাই। ফাকুলতু আমা হাযাল লাবান ফি আহলি সুফা, কি হবে আহলে সুফার এই এক পেয়ালা দুধ দিয়ে, কতগুলো মানুষ এক পেয়ালা দুধ দিয়ে কি হবে? কিন্তু আবু হুরায়রা বলতেছে ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলিহি, কিন্তু আসহাবে সুফার সাহাবীদেরকে ডাকতে আমার অর্ডার করেছেন কে? নবীজি। অর্ডার তো না মানার উপায় নাই। তো আমি আবু হুরায়রা মনে না চাইলেও আমি গেলাম তাদের ডাকতে, যে আমি মাদ্রাসার সবাইরে ডাকলাম, এই হুজুর তোদের সবাইরে ডাকতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ডাকতেছে তোদের সবাইকে। তো বলে সব সাহাবী যারা ওই মাদ্রাসায় ছিল, বেশ অনেক, এরা সবাই চলে আসছে। সবাই এসে আল্লাহু আকবার রাসূলের ঘরের মধ্যে ঢুকে যার যার মতো জায়গা নিয়ে বসে গেছে। এবার ওই দুধের পেয়ালা নবীজি আবু হুরায়রার হাতে দিলেন, আবু হুরায়রা দুধের পেয়ালা নাও। তো নিয়ে তো আবু হুরায়রাকে বলবে যে তুমি আগে খাও, খেয়ে তোমার পেটে শক্তি বানাও নাকি? বোঝেন কথা, বোঝেন মাইকালা? বরকত লাগবে, বরকত, বরকত। তো আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে নাই যে তুমি দুধ খাও। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলতেছেন খুশ ফাআতিহিম, এই নাও দুধের পেয়ালা নাও, ওই মাথা দিয়ে দেওয়া শুরু করো। নিজে দাঁড়াইতে পারে না ক্ষুধার কারণে, সেই লোকের হাতে এক পেয়ালা দুধ মাত্র, ও তো শেষ হয়ে যাবে দুইজনে খাইলে। তো দেশে প্রথম লোকরে দেওয়ার পরে সে ধরলো, ধরে সে মোটামুটি একেবারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ টান, মসজিদের খাদেমদের মতো। মসজিদের খাদেমরা যে টান দেয়, বাড়িওয়ালার অনেক সময় ভয় পায় যে কোন পর্যন্ত যায় দাঁড়ায়, আল্লাহ জানে, আসে না? কারণ মসজিদের খাদেম কষ্ট করে বেশি, খাওয়াই কে? বাজার কিন্তু খাদেম করে না, বাজার করে মসজিদের সভাপতি, খাই হলো খাদেম। সভাপতি সাহেবকে আমার গোশ খাওয়া নিষেধ, খাদেম সাহেব তুমি খাও যদ্দূর পারো না। খাওয়ানোর মালিক তো একজন, আসে না নাই? তবে বেশি খাওয়া ঠিক না, খাওয়া সবসময় কম খাইলে শরীর সুস্থ থাকে, সেটা ভিন্ন কথা। এবার খেয়াল করেন, দুধ দিতে দিতে, ওই এক পেয়ালা দুধ দিতে 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 হযরত আবু হুরায়রা বলে আমি সবাইরে দিলাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সবাইরে দিল। কতটুক দুধ রে ভাই? এক পেয়ালায় কয় কেজি থাকতে পারে? কেজি 10 থাকবে তো নাকি? কেজি 10 হলে সেটা কি পেয়ালা হয় না ড্রাম হয়? কথা হন মানে পেয়ালা, এই যে আমাদের গিলাস, গিলাস আছে নাকি? এই যে এর থেকে একটু বড়। সবাই খেয়েছে দুধ। সবাই দুধ খাওয়ার পরে হযরত আবু হুরায়রা দুধের পেয়ালা আল্লাহু আকবার নিজের হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে নবীজির সামনে আসছে। নবীজি তখন বলতেছে আবু হুরায়রা বাকাইতু আনা ওয়া আনতা, এখন তো আমি আর তুমি বাকি আছি, আর তো কেউ বাকি নাই। হযরত আবু হুরায়রা বলে হুজুর আর কেউ বাকি নাই। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন, আমি আর আপনি বাকি। নবী আমার বলেন দুধ আর আছে? বলে হয় এখনো দুধ রয়েছে পেয়ালার ভিতরে। বিশ্ব নবী বললেন ও আবু হুরায়রা তুমি এবার বসো, বসে তুমি আগে খাও। দুধ কতটুকু জোরে বলেন? এত লোক খাইতেছে, আমেরিকা দেয় নাই, ব্রিটেন দেয় নাই, মোদি দেয় নাই, ট্রাম্প দেয় নাই, কেউ দেয় নাই, জো বাইডেন দেয় না। এই গ্লাসের ভিতরে লাইন ছাড়া, তার ছাড়া, আমার মোবাইলে যেমন কল আসতেছে তার ছাড়া, ওই গ্লাসের সঙ্গে আল্লাহর খাজানার তার ছাড়া একটা সংযোগ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলি।